নমস্কার, অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং এই অনুষ্ঠান যেখানে আমরা প্রত্যেকেই জানি যে প্রেডিকশন কিভাবে কথা বলে এবং প্রতিকার প্রতিবিধান কিভাবে একজন মানুষের ঠিক যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্য অবধি তাকে হাত ধরে পৌঁছে দিতে পারে, কারণ তার দীর্ঘ বছরের অভিজ্ঞতা মানুষ দেখার, তার সঙ্গে সঙ্গে তার অভ্যর্থক প্রতিকার প্রতিবিধান সব মিলিয়ে কিন্তু তার গাইডেন্স আজকে মানুষ সফলতার শীর্ষে উঠতে পেরেছে। সেটা স্টুডেন্টস হোক, ক্যারিয়ারিস্ট মানুষ হোক, বিয়ে হোক, দাম্পত্য সমস্যার সমাধান হোক, আর্থিক সমস্যার সমাধান হোক, সব কিছু মিলিয়ে আমাদের সঙ্গে অবশ্যই রয়েছে অ্যাস্ট্রো গাইডেন্স মানেই বাকসিদ্ধ মাতৃ সাধক শ্রীরামকৃষ্ণ। অনেক অনেক স্বাগত দাদাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। বিশেষত এই যে দীর্ঘদিন ধরে আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা, আসাম, দিল্লি, বম্বে সব জায়গায় আমি যাচ্ছি। পিতা মাতারা সবসময় চাইছেন একজন মানুষের মতো মানুষ যেন তার সন্তান হয়, উচ্চশিক্ষিত হয় এবং সমাজে একটা জায়গা তৈরি করতে পারে। এই বিষয়টা দেখতে গেলে প্রথমে আমি একটা কথা বলবো, আগে পিতা মাতাকে সন্তান আসার আগে থেকেই নিজেদের কিন্তু একটু ট্রেনিং নিতে হবে। অনেকে ভাবেন যে এই ভাগ্যের পরিবর্তন করে কিছু জিনিস দিয়ে দেব, দ্রব্য, আর আমার সন্তান মানুষের মতো মানুষ হবে। এটা কখনো হতে পারে না। কতগুলো বিষয় আছে, যেমন কিছু সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট যেগুলো সন্তানের ক্ষেত্রে বিশেষত প্রযোজ্য। আমি এই কারণে বলে থাকি, মা হচ্ছে সবথেকে বড় সন্তানের জন্য একজন জ্যোতিষ। মাই পারে মানুষের মতো মানুষ তৈরি করতে। দেখবেন, খুব লক্ষ্য করবেন যে সন্তান যখন কোনো খারাপ কাজ করে আসে না, প্রথম মায়ের চোখে পড়া উচিত। তিনিই হচ্ছেন প্রকৃত মা। মা সন্তানের চোখ দেখে মা বলে দেবে যে তুমি এই কাজটি ভুল করেছো, এই কাজটি তুমি করো, মিথ্যে কথা বলেছো আমাকে। হ্যাঁ, যেমন রেজাল্ট খারাপ করা, তারপরে প্রচণ্ড বকাবকি করা, কাজের মাঝখানে হাতে মোবাইল দিয়ে দেওয়া। এই মাই কিন্তু হাতে বাচ্চাকে ভাবছে অন্য মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকুক, কিন্তু আলটিমেট সে একটা মোবাইলের নেশায় কিন্তু জড়িয়ে পড়ছে। শিশুকে এই অনেকক্ষণ ধরে, দীর্ঘ সময় ধরে খাওয়ানো, তাও মায়ের মনে হচ্ছে যে আমার সন্তানটি কম খাচ্ছে। এই যে দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সন্তান কিন্তু শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, হ্যাঁ, অত্যাধিক মোটা হয়ে যাচ্ছে, আর অলস হয়ে যাচ্ছে। এই শাস্ত্রে আছে, চাণক্য বলেছে, অলসস্য কুতবিদ্যা। বিদ্যা অর্জন করতে গেলে পড়তে পড়তে যদি ধৈর্য হারা হয়ে যায়, স্মরণ শক্তি, মনে রাখার ক্ষমতা, এগুলো সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আগে। একটা স্টুডেন্ট যদি সে সুস্বাস্থ্যের অধিকারী না হয়, তাহলে কিন্তু সে পড়াশোনা ঠিক করে করতে পারবে না। আরেকটা বিশেষত যে দেখা যায় যে ঘুম থেকে যখন একটা শিশু ওঠে, যে তখন মা বাবা কিভাবে তার সঙ্গে বিহেভিয়ার করবে। আর আরেকটা বিশেষত বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি যে বাচ্চা কিন্তু মা বাবার কথা শোনার থেকে মা বাবাকে ফলো করে বেশি। দাদু দিদার সাথে মা বাবা কিরকম ব্যবহার করছে, নিজেদের মধ্যে পিতা মাতাকে কতটা সম্মান করছে, বাবা মাকে কতটা সম্মান করছে, মা বাবাকে কতটা সম্মান করছে, এইগুলো কিন্তু শিশু সবসময় ফলো করে। আর সবসময় মা বাবাকে মিষ্টভাষী হতে হবে সন্তানের সামনে। কোনো রকমভাবে রূঢ়ভাবে কথা বলা, খারাপ বিহেভিয়ার করা, উচ্ছৃঙ্খল জীবনযাপন করা, এগুলো সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। সন্তান মানুষ করতে গেলে যে আমি একদম নিজে, সন্তান তো একটা আসবাবপত্রের মতো নয় যে আমি মুছে টুছে রেখে দিলাম, আমি যেরকম বললাম সেরকমভাবে হবে। তার প্রত্যেকটা সন্তানের একটা নিজস্বতা আছে। এই যে 5 সেন্সেস, এই যে প্রারব্ধ নিয়ে জন্মাচ্ছে, হ্যাঁ, কে কি দশায় জন্মাচ্ছে, কে কি নক্ষত্রে জন্মাচ্ছে, এগুলো পুরোপুরি প্রারব্ধের উপরে নির্ভর করে।
আমি চাইলে তো আমার সন্তান এই নক্ষত্র পাবে না, আমি চাইলে আমার সন্তান এই দশা পাবে না, এই আমার সন্তানের আইকিউটা আমি যেরকম চাইবো সেরকম হবে না। তাহলে তো একটা জিনিস আপনি বুঝুন না, বড় বড় গায়ক, তার সন্তানও সেরকম বড় গায়ক হয়ে যেতে পারতেন। একজন নামকরা ডক্টর, তিনি চাইছেন তার ছেলে ভালো মানে ডাক্তারিতে চান্স পাচ্ছে না, সে তার নিজস্ব প্রফেশন আলাদা তৈরি করে নিচ্ছে। কিন্তু কোয়ালিটি তৈরি করতে গেলে পিতা মাতাকে একটু ভালো করে বুঝতে হবে, যে শিখতে হবে যে আমি যখন সন্তানকে চাইছি, যেমন যখন গর্ভে সে যখন ক্যারি করে, সন্তান যখন আসে তখন থেকে তাকে ধ্যান, যোগাসন এবং ঈশ্বরের, তিনি যে দেবতার পূজারী হন না কেন, তাকে একটুখানি মানে ধ্যান করতে হবে, যোগ করতে হবে। না করলে সে যদি সারাক্ষণ নানা রকম অস্থিরতার মধ্যে থাকে, পেটের সন্তানের মধ্যে কিন্তু সে প্রভাবগুলো আসবে, এগুলো স্বাভাবিক। এই কারণে কিন্তু প্রত্যেক মা বাবাকে একটু আদর্শ পিতামাতা তৈরি হতে হবে। না হলে আমি চাইবো যে আমি জীবনে কোনোদিন ফার্স্ট হতে পারিনি, আমার সন্তান ফার্স্ট হবে, আমার সন্তানের মায়া মমতা তৈরি হবে। অনেকে মা বাবার প্রতি, মা অসুস্থ, সন্তানের কোনো ভ্রুক্ষেপই নেই, সে তার নিজের জগৎ নিয়ে আছে। অনেক পিতা দেখা যাচ্ছে যে তিনি বলেন যে আমার সন্তান আজকে আমেরিকায় আছে, স্কটল্যান্ডে আছে, চায়ের দোকানে বড় বড় গল্প করেন, বিশাল পোস্টে আছেন, কিন্তু আজকে বাবা অসুস্থ, মা অসুস্থ, সন্তান একটি ফোন করে খোঁজও নেন না। এর থেকে মর্মান্তিক আর কি হতে পারে? মায়া, দয়া, মমতা আস্তে 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 কেন যেন কমতে শুরু করেছে। এই যে সমাজ থেকে যে কমতে শুরু করেছে, শুধু তো ভালো কেরিয়ার করলেই তো একটা মানুষের মতো মানুষ হয় না। মানুষ মানে সমাজ সবকিছু, আমার জীবনে আমার মা একটা সম্পত্তি, আমার পিতা একটা অ্যাসেট। হ্যাঁ, এগুলো কিন্তু সন্তানকে বুঝতে হবে। আমার স্ত্রীকে একটা সম্মানের জায়গা দিতে হবে, আমার স্ত্রীও একটা অ্যাসেট। অনেক ওয়াইফ বলেন যে আমি ঘরে আসবাবপত্রের মতো থাকি, আমি ঘরে আসবাবপত্রের মতো থাকি, আমার নিজস্বতা বলে কিছু নেই। হ্যাঁ, আমি সারাক্ষণ ডিপ্রেশনে থাকি। এই এত ডিপ্রেশনে পড়ে যাচ্ছে মানুষ, ভাবা যাবে না। হ্যাঁ, তার কারণ কি? এই যে রাহুর দশায়, বিশেষত মানে রাহুর দশায় অনেকে কিন্তু ভুল রাস্তায় পা দিয়ে ফেলছে। হ্যাঁ, একটা গ্রহ যখন চলে না, দেখবেন যখন আপনার জ্বর হবে, সর্দি লাগবে, আপনার ভালো কথা ভালো লাগবে না। এটার আপনারা সবাই কিন্তু ভালো কথা বলছে, কিন্তু আপনি নিতে পারছেন না। কেন নিতে পারছেন না? আপনার শরীরটা অসুস্থ। তেমনি এক একটা গ্রহ দশা যখন চলে, তখন কিন্তু সেই মানুষটা কতটা নিতে পারবে সেটার উপরও কিন্তু নির্ভর করে। আমি একটু বলে রাখি, আপনারা অ্যাস্ট্রো গাইডেন্স যে অনুষ্ঠান এখন দেখছেন এই মুহূর্তে, সেটি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান, এবং আপনারা শ্রীরামকৃষ্ণর সঙ্গে কথা বলতে গেলে ফোন করবেন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন এই মুহূর্তে আপনাদের কথা এবং জিজ্ঞাসার জন্য। খুব দামি একটা কথা বলেছেন যে বাবা মা, বিশেষ করে মাই হচ্ছে প্রথম জ্যোতিষ একজন, যে একটা বাচ্চার সঠিক গাইডলাইন্স সে দেবে। তার কারণ হচ্ছে আমরা এই গাইডেন্সের জায়গায় আমি একটা কথা বলি, অনেক সময় সত্যি যারা প্রকৃত মা হয় তারা কিন্তু অনেক কিছু বুঝতে পারে। বলে না যে কোনো কথা না বললেও সন্তান মা বোঝে। এইখানে আমি দাঁড়িয়ে একটা কথা বলি, মা তো গাইড করছেন, কিন্তু জ্যোতিষীয় পরামর্শ কিছু ক্ষেত্রে কতটা জরুরি? দেখুন, আগে আপনাকে জ্যোতিষে চিনতে হবে, তার মধ্যে কতটা চেনার ক্ষমতা রয়েছে, মানে দেখার ক্ষমতা রয়েছে, সেই জ্যোতিষী তার কাছে যেতে হবে। যেরকম আমি একটা উদাহরণস্বরূপ আপনাকে বলতে পারি, যেমন মনে করুন কেউ এসে বলল আমার পদে পদে শত্রু রয়েছে, আমি যা করতে চাচ্ছি সবাই আমাকে হিংসে করে, কেউ আমাকে সহ্য করতে পারে না। অনেকে এসে বলে না আমাদের কাছে, কিন্তু দেখা যাচ্ছে তিনি কারোর কাছে গেলেন, তিনি তাকে শত্রু দোষের জন্য অনেক প্রতিকার বা প্রতিবিধান করে দিলেন, শত্রু দোষের জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে সেই জাতক বা জাতিকার অ্যাটিটিউড, যেটা কথা বলার ধরন, সে সম্পূর্ণ খারাপ। তিনি এমনভাবে মানুষের সঙ্গে কথা বলেন যে সেই তার কথাগুলোই শত্রু সৃষ্টি করে। তার মানে পরিবেশ থেকে তার শত্রু তৈরি হচ্ছে না,
শত্রু তৈরি হচ্ছে তার কিন্তু বুধ এবং চন্দ্রের অবস্থানের জন্য। তার কথাবার্তা তাকে ঠিক করতে হবে। জ্যোতিষী যদি বলে যে আপনি মিষ্টভাষী হন, আপনি ধৈর্য রাখুন, আপনি কথা যখন বলবেন তখন খুব সুন্দর করে, যেন আপনার কথায় আপনার বিপরীতে কেউ যিনি আছেন তিনি যেন মনে দুঃখ না পান, এই ব্যাপারটা কিন্তু ধরতে হবে। আমি দুনিয়ার সবাইকে শত্রু বানিয়ে ফেললাম, সবাই আমার শত্রু, কেউ আমার মিত্র নয়, কিন্তু আমি সকলের সাথে খারাপভাবে দুচ্ছাই করে কথা বলছি, এতে কিন্তু কেউ, সারদা মা বলেছেন দোষ দেখবে নিজের, অপরের দোষ দেখো না। হ্যাঁ, এই যে মনীষীরা এক একটা কথা বলে গেছেন, তো এর অনেক গুরুত্ব তো আছে এর মধ্যে। একদম। আমাদের যে বন্ধু রয়েছে একটু দেখে নেবো। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, শিলিগুড়ি থেকে বলছিলাম। শিলিগুড়ি থেকে হ্যাঁ, বলছেন? শিলিগুড়ি থেকে কার বলুন। সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে একটু মেয়ের জানবো। কি নাম দিদি? মেয়ের নাম পল্লবী সরকার। হ্যাঁ, পল্লবী সরকার। পল্লবী সরকার। হ্যাঁ, ডেট অফ 91। তারিখটা বলুন। আগে ডেট বলুন। 19 মে। 19 মে। তারপর হ্যাঁ। 91। 91 সময় কি? 10:30 সকাল না রাত? সকালে। জন্মস্থান কোথায়? শিলিগুড়ি? শিলিগুড়িতে। সকাল 10:30। 10:30 হ্যাঁ। সকালবেলায়। অনুষ্ঠান নিশ্চয়ই দেখা হয়? হ্যাঁ, অনুষ্ঠান দেখি বলছি না, হচ্ছে আমাদের চেনা জানা একজন গিয়েছিল তো ওই বিয়ের ব্যাপারে, আমি মেয়ের বিয়ের ব্যাপারে না, সেটা উনি বলবেন, আপনি জানেন ওনাকে প্রশ্ন করতে হয় না। দেখুন, একটা কথা মনে রাখবেন, আপনি কি জন্য আমার কাছে ফোন করেছেন এবং আপনার মেয়ের কি কি সমস্যা রয়েছে সবই আমি বলবো, আপনি শুধু মিলিয়ে নেবেন। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। সেদিন রবিবার ছিল তো? হ্যাঁ, রবিবার ছিল। হ্যাঁ, কর্কট লগ্ন, কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশি। আচ্ছা, বিষয় হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে, কর্কটে বসে আছে, লগ্নে মঙ্গল রয়েছে, বৃহস্পতি চন্দ্র। আপনার মেয়ের মাঙ্গলিক যোগ রয়েছে, আপনি জানেন? হ্যাঁ, জানি এটা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মেয়ে উচ্চ শিক্ষিতা। হ্যাঁ, ব্যবসা নিয়ে পড়াশোনা করেছে মনে হচ্ছে, যা বিজনেস নিয়ে পড়াশোনা করেছে। কি নিয়ে পড়াশোনা করেছে? বিবিএ করেছে। হ্যাঁ, আচ্ছা। এবার মেয়ের চাকরিও তো পায়নি। না, চাকরিও পায়নি, আর বিবাহের ক্ষেত্রে প্রচন্ড বাধা রয়েছে। হ্যাঁ। একটা কথা আমি বলি, আপনি খুব কড়া ভাবে মেয়েকে মানুষ করেছেন, শাসনের মধ্যে। আপনি খুব শাসনের মধ্যে মেয়েকে মানুষ করেছেন। হ্যাঁ, তো করেছি তো। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে আপনার মেয়ের কিছুটা ডিপ্রেশনে ভোগে সব সময়, ও নিজের সিদ্ধান্ত নিতে পারে না। আপনি ওর প্রতিকার বা প্রতিবিধান করিয়েছেন কাউকে দিয়ে? হ্যাঁ, করেছিলাম। নাম বলতে হবে না, কিছু বলার দরকার নেই। মাঙ্গলিকটা করেছিলাম। আচ্ছা, ঠিক আছে, মাঙ্গলিক যুগের প্রতিকার করেছেন। কত বছর আগে করেছিলেন? হ্যাঁ, বেশ কয়েক বছর হয়ে গেল। ব্যাস, বর্তমানে ওর কিছু প্রতিকার বা প্রতিবিধানের প্রয়োজন রয়েছে। হ্যাঁ, ওর ডান হাঁটুতে একটু চোট লেগেছিল এর মধ্যে। হ্যাঁ, বেশ অনেকদিন। হ্যাঁ, গতবারই বোধহয় লেগেছিল কি? হ্যাঁ বা নাই বলুন। আর কুকুর থেকে সাবধানে থাকতে হবে, খুব তাড়াতাড়ি ওকে কোনো পশু কামড়াতে পারে। হ্যাঁ, আচ্ছা, একটু সাবধানে থাকতে হবে। কোনো পশু বিষক্রিয়া ওর শরীরে কিন্তু হতে পারে। আচ্ছা, এই বিষয়ে সাবধানে থাকতে হবে। আর ওর বিবাহের ক্ষেত্রে কিছু গ্রহ অবস্থান খারাপ রয়েছে, যার প্রতিকার বা প্রতিবিধান করে দিলে আশা করি ওর কিন্তু ভালো হবে। ওর বিবাহিত জীবন ভালো না, বিবাহের পরে ডিভোর্স, মামলা মকদ্দমা, অশান্তি, এইসব কিন্তু যোগ রয়েছে। বুঝতে পেরেছেন? আপনি শুনতে পেরেছেন? হ্যাঁ, শুনতে পেরেছি। হ্যাঁ, ব্যাস, আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজার, ভালো জ্যোতিষী দিয়ে, অ্যাস্ট্রোলজার দিয়ে আপনি প্রতিকার বা প্রতিবিধান করে নেওয়ার চেষ্টা করবেন।
আচ্ছা, ঠিক ঠিক আছে, অনেক ধন্যবাদ, শুনতে থাকুন। আমাদের আরেকজন বন্ধু চলে এসছে। হ্যালো, শুভ সকাল। হ্যাঁ, শুভ সকাল। হ্যাঁ, নমস্কার, বলুন বলুন বলুন। কে বলছেন? আমি কান্দি থেকে সহিলি দত্ত বলছি। আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি নিজের সম্বন্ধে একটু জানবো। আমি আমার স্যারের কাছে আমার খুবই ঘনিষ্ঠ বান্ধবী গিয়েছিল, তো বিয়ের একটু সমস্যা হচ্ছিল, বিয়ে হয়ে গেছে। ও আমাকে বললো বলে আমি ফোনটা করলাম। বলুন, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 19/1/1987। 19/1? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1987। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কটার সময়? সকাল 10:35, কান্দিতে জন্ম। সকাল 10:35? হ্যাঁ, 10:35 সকাল। টিভির আওয়াজ কমিয়ে দিন, হ্যাঁ, নালে কেটে যাবে। সেদিন সোমবার ছিল? সোমবার? হ্যাঁ, সোমবার ছিল। হ্যাঁ, কান্দিতে জন্ম। হ্যাঁ, মীন লগ্ন, সিংহ রাশি, জানা আছে? হ্যাঁ, দাদু করেছিলেন। হ্যাঁ, জানা আছে। আচ্ছা আচ্ছা, মাঙ্গলিক যোগ রয়েছে, ছন্নছাড়া যোগ রয়েছে, আচ্ছা লগ্ন ভঙ্গ কালসর্প যোগ রয়েছে। আচ্ছা, আর্টসের স্টুডেন্ট তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর্টস নিয়ে পড়েছি। হ্যাঁ, আর্টস নিয়ে পড়েছে। বিয়ে কবে হবে এই নিয়ে প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ চিন্তায় আছি বিয়েটার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিকার প্রতিবিধান কিছু করিয়েছেন? হ্যাঁ, করিয়েছি দাদু। আচ্ছা, কতদিন আগে? এই 4 বছর হলো করিয়েছে দাদু। 4 বছর হলো, এখনো বিবাহ হয়নি? না না, 21 সালে। গায়ের রংটা একটু কালচে হয়ে যাচ্ছে না? হ্যাঁ, বলুন। গায়ের রংটা একটু কালচে হয়ে যাচ্ছে? না, পরিষ্কারই আছে, ঠিকই আছে। না না, গায়ে একটা কালচে কালচে ভাব আসছে শরীরে? না না না। আচ্ছা, ঠিক আছে। বর্তমান সময়টা বিশেষ ভালো না, দুর্ঘটনা যোগ রয়েছে, এবং আপনার কিন্তু জন্ম সময়টা 10:30 তো? 10:35। 10:25? 35। আচ্ছা, 1 মিনিট ধরুন তো। হ্যাঁ, 10:35 সকালবেলা তো? হ্যাঁ হ্যাঁ, সকালবেলা। 10:35। হ্যাঁ, বিবাহ ক্ষেত্রে প্রবলেম রয়েছে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিবাহ ক্ষেত্রে প্রচন্ড সমস্যা রয়েছে, আর পেটের সমস্যা দেখা দেবে, এবং শরীরে কিছু কালচে ভাব কিন্তু চলে আসবে। শরীরে স্কিনে কোনো কালো কালো ভাব চলে আসবে, এবং এই সময় কিন্তু কিছু খারাপ যোগাযোগ হতে পারে। যেমন বিবাহের ক্ষেত্রে কিছু খারাপ যোগাযোগ হতে পারে। হ্যাঁ, বিবাহ স্থান একেবারে ভালো নয়। জানি না আজকের দিনে যাদেরই বিবাহের স্থানটা দেখছি ভালো দেখতে পাচ্ছি না। আপনি কোনো ভালো প্রতিকার কাউকে দিয়ে, ভালো অ্যাস্ট্রোলজার দিয়ে প্রতিকার করিয়ে নেবেন। হ্যাঁ, একেবারে ধন্যবাদ আপনাকে জানাই। আমি একটুখানি বলে রাখি, চেম্বার পরপর স্ক্রিনেও দেখতে পাচ্ছেন ইয়েলো বক্সে যাচ্ছে, আপনারা অবশ্যই নোট করুন। প্রথমত বলি, একদম কাছেই চলে এসছে। বাইরে ওনার যে চেম্বার থাকে আপনারা জানেন, সেক্ষেত্রে 18-19 পরপর দুদিন দিল্লিতে চেম্বার করছেন। অনেক দিন ধরে কিন্তু একটা কথা বলছেন যে দিল্লিতে যাচ্ছেন দুদিনের জন্য, সুতরাং আগাম কিন্তু আপনাদেরকে বুকিং করতে হবে। আর হাতে বোধহয় সময়ও নেই, আর বুকিং বোধহয় ফিল আপ হয়েও যাচ্ছে না। দিল্লিতে 18 জন হয়েছে। হ্যাঁ, আর একটু বেশি চাইছিলাম। আচ্ছা, কারণ ব্যাপার হচ্ছে যে চলে আসার পরে তখন বলেন যে আমরা কি, সুতরাং অনেকে অনলাইনে দেখিয়ে নিয়েছেন অবশ্য। তবুও বলবো যে দেখুন, অনলাইনে তো দেখাচ্ছেন খুব ভালো, সবই একই, বিচার থেকে প্রতিকার প্রতিবিধান সবই একই হয়, কিন্তু তবু অফলাইন যাওয়াটা সব থেকে ভালো, কারণ অনেক কিছু জিজ্ঞাসা থাকতে পারে। তো সেক্ষেত্রে দিল্লিতে 18-19 মার্চ, 18 এবং 19 মার্চ পরপর দুদিন দিল্লিতে চেম্বার, 21 মার্চ জয়পুর চেম্বার, 31 মার্চ মাসের একদম শেষ দিনে ওনার কোচবিহারে চেম্বার রয়েছে। 1 এপ্রিল জলপাইগুড়ি, 2 এপ্রিল শিলিগুড়ি চেম্বার, 8 এপ্রিল 8ই এপ্রিল রয়েছে মেদিনীপুর চেম্বার। তার আগে 5 এপ্রিল কিন্তু আবার তারাপীঠে থাকছেন দাদা, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। 8 এপ্রিল মেদিনীপুর, 9 এপ্রিল আসানসোল চেম্বার রয়েছে, 10 এপ্রিল রয়েছে দুর্গাপুর, 11 এপ্রিল বর্ধমান চেম্বার, 14 এপ্রিল আগরতলা চেম্বার করছেন উনি, 16 এপ্রিল রয়েছে শিলচর, 21 এপ্রিল মুম্বাই যাচ্ছেন, 23 এপ্রিল থাকছেন পুনে। এছাড়া আপনারা কলকাতা বাঘাযতীন কালীঘাট তো চেম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করবেন 9038002022, 9836153266। দুটি বুকিং ফোন নাম্বারে বুকিং অন রয়েছে, আপনারা অবশ্যই কিন্তু বুকিং করতে পারেন।
যারা এইমাত্র দুটো ফোন এলো, দুজনেরই কিন্তু বিবাহ নিয়ে সমস্যা এবং লগ্নে মঙ্গল রয়েছে দুজনের, একজনের কর্কটে, একজনের মীন রাশির ঘরে, কর্কট রাশির ঘরে, মীন রাশির ঘরে। আমি দুজনকেই একটু বলে দিই যে মা যখন, তাদের মা যদি থাকেন, মা আর যদি না থাকেন মাসি বা বয়োজ্যেষ্ঠ বাড়িতে জেঠিমা যদি থাকেন, স্নান করার পরে তাদের আঁচলের যে জল, শাড়ি পরে স্নান করবে বা কোনো ওড়না গায়ে দিয়ে স্নান করবে, সেই আঁচলের যে জলটা সেটা স্নান করে এসে এদের মাথায় একটু ছিটিয়ে দেবে। এটা শনিবার বা মঙ্গলবার যদি করে তাইলে কিন্তু এদের অনেকটা এরা উপকৃত হবে। এই বিষয়টা মাথায় ছিল না, আমি বলে রাখলাম, খুব ভালো উপকার পাবে। আমি একটা যেটা গাইডেন্স দিলাম আর কি। আচ্ছা, একটা কথা বললাম কৃষ্ণদা, এই যে আমাদের টাইমে প্রতিকার প্রতিবিধান করা, এটা কতটা গুরুত্বপূর্ণ? মানে শুনে গেলাম, বসে রইলাম, সময় পেরিয়ে গেল। দেখুন, প্রথম কথা হচ্ছে আগে জ্যোতিষ চিনতে হবে। ভূত ধরিয়ে ভূত ছাড়ানোর গল্পটা কিন্তু অনেকদিন আগেই চলে গেছে। আগে আমাকে জানতে হবে যে সমস্যাটা কি। সঠিক সমস্যা ধরতে না পারলে, যে বিষয়টি আমি বললাম, আমি দুনিয়ার সবাইকে শত্রু বানিয়ে দিলাম, কিন্তু আমার মুখটাকে আমি ঠিক করলাম না, আমার মুখের জন্য শত্রুর সৃষ্টি হচ্ছে। দেখবেন বাসে কয়েক সেকেন্ডের জন্য মানুষে মানুষে গন্ডগোল হয়, রাস্তাঘাটে গন্ডগোল হয়। কেন? শুধুমাত্র কথার জন্য। কেউ কিছু বললে যে তাকে পরক্ষণেই সেটার উত্তর দিতে হবে, আমি সহ্য করতে পারবো না, বা সেগুলো কিন্তু দেখলে হবে না। রাগ, তেজ, ক্রোধ এগুলো কমাতে হবে। হ্যাঁ, শুধু চারিদিকে আমার শত্রু শত্রু শত্রু, সবাই আমার শত্রু, এই বিষয়টা ভাবলে চলবে না। আগে নিজেকে তৈরি করতে হবে, নিজে আমি প্রপার ওয়েতে চলছি কিনা, আমার নিজের মধ্যে কতটা ধৈর্য সহ্য আছে, সেগুলো কিন্তু দেখে নিতে হবে। তাই প্রকৃত জ্যোতিষীর কাছে গেলে, যে আমি অনেক লোক মানে আমার কাছে এসছে, তারা আমার কাছে দেখাতে আসলে আমি ইচ্ছা করলে অনেক প্রতিকার দিতে পারতাম। আমি প্রতিকার দিলে এটা আমার প্রফেশন, এটা আমার রুজি রুটি, আমি টাকাও পেতাম। আমি তাদের সাইকিয়াট্রিক ডক্টরের কাছে রেফার করে দিয়েছি। আমি সাইকিয়াট্রিক ডক্টর, আমার বন্ধু আছেন প্রচুর, তাদের কাছে আমি রেফার করে দিয়েছি যে এই সমস্যা থেকে। আর আরেকটা কথা বলে রাখি, যারা একেবারে নেশার জালে জড়িয়ে পড়েছেন তারা কিন্তু আমার কাছে আসবেন না। একদম পুরো নেশার জালে যারা জড়িয়ে পড়েছেন তাদের ঠিক করতে করতে যে টাইমটা লাগবে, আমাদের শাস্ত্রে অ্যান্টি ব্ল্যাক ম্যাজিক অ্যাক্ট আছে, আমরা কাউকে কিছু খাওয়াতে পারি না, সেই আমরা কিছু বলতেও পারি না। সেই জায়গা থেকে ডক্টরের কাছে যাওয়াই ভালো। এখান থেকে সুস্থ হয়ে আসলে তারপরে দিতে পারি, নাহলে শুধু শুধু তাদের আমরা সময় নষ্ট করে কোনো লাভ নেই। হ্যাঁ, একদমই তাই। সুতরাং আমি একটা কথা বলবো যে এই যে শুরুতেই বললাম যে সময়ের কাজ সময় করা খুব দরকার। কারণ আপনারা দাদাকে পেতে গেলে যে যে চেম্বারের কথা বললাম, সে সমস্ত চেম্বারে আপনারা যোগাযোগ করবেন আগাম এবং অ্যাপয়েন্টমেন্ট করে পৌঁছবেন 9038002022-তে বা 9836153266-এ। এই দুটি বুকিং ফোন নাম্বারে বুকিং অন রয়েছে। অফলাইন চেম্বার যেগুলো, অফলাইনের সঙ্গে অনলাইন, যারা দূরে অনেকেই রয়েছেন বা বয়োজ্যেষ্ঠ অনেকেই রয়েছেন, আসতে পারছেন না, যে দিল্লির কথা বললেন দাদা, দিল্লিতে কিন্তু অনেকেই অনলাইনে দেখিয়েও দিয়েছেন। 18 এবং 19 তারিখ 18th and 19th of মার্চ দিল্লিতে ওনার চেম্বার রয়েছে পরপর দুদিন। এখনও যে কটি অফলাইনের জন্য মানুষ বসে রয়েছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন, পৌঁছে যান এবং বুকিং ফোন নাম্বারে কিন্তু বুকিং করে নিন। আজকে আর হাতে আমাদের একদম সময় নেই, আগামী দিন আরও কিছু আলোচনা নিয়ে আমরা ফিরবো। অনেক ধন্যবাদ দাদাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।